আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা খিচুড়ির রেসিপি। কিন্তু খেতে কি যে অসাধারণ, কি যে আমি একবার খেলে বুঝতে পারবেন। এটা আমি যখন একা ছিলাম পড়ালেখা করার জন্য ছোট বোনদের সাথে, বড় আপুদের সাথে, ক্লাস ফ্রেন্ডদের সাথে তখন আমি এটা রান্না করছিলাম। ফ্যামিলি ছাড়া ছিলাম। তখন দেখা যাচ্ছে রান্না করা খুবই কষ্টের। অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতাম। তো দেখেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা। এগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে প্রথমে তেলের মধ্যে এটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণটা খুবই ভালো লাগে তাই। তো এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ। আপনারা আপনাদের খিচুড়ির মেজারমেন্ট অনুযায়ী যে যতটুকু ঝাল খান এগুলো অনুযায়ী ওভাবে নিতে পারেন। তো আমি এগুলো নিয়েও কিছুক্ষণ ফ্রাই করে নেব। আচ্ছা বলেন তো এই খিচুড়ির সাথে কি খেলে বেশি ভালো লাগবে? ভর্তা, নাকি মুরগির মাংস, নাকি গরুর মাংস? এটা এই খিচুড়িটার সাথে আপনি যেটাই খাবেন সেটাই অসাধারণ লাগবে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আপনার হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো বেশি দিতে যাবেন না। আমি জাস্ট কালারটা আসে যাতে খিচুড়ির মধ্যে, সেজন্য আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এগুলো রসুন বাটাটা বেশি দিতে যাবেন না। মানে ওইটাও আপনার খিচুড়ি অনুযায়ী, চাউল টাউল অনুযায়ী ওইভাবে একটু নিয়ে নেবেন। কিন্তু খুব বেশি দিতে যাবেন না যে খুব টেস্টি হবে এমন না। তো এগুলোকে দিয়েও কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলোকেও কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপরে এখন দিয়ে দেব হচ্ছে চাউলটা। চাউল সাথে আমি মসুরি ডাউল, মুগ ডাউলটা নিয়েছি। আপনারা যেকোনো একটা ডাউল নিতে পারেন। এগুলোকে আগে ধুয়ে একটু শুকনো হয় যাতে ওইভাবে রেখে দিয়েছি। তো এগুলোকে ফ্রাই করতেছি। এখন দেখেন আপনি যেকোনো পোলাও বলেন, আপনার খিচুড়ি যেটাই বলেন, চাউলটাকে এই পর্যায়ে যদি হালকা আগুনের মধ্যে লং টাইম ধরে ভাজতে পারেন, ৮ থেকে ১০ মিনিট ভাইজা নিবেন। একটু কষ্ট তো করতে হবে। ভালো খাবার পেতে হলে, আপনার স্বাদ পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়। তো শেষ পর্যায়ে ভাজা পর্যায়ে আমি কিন্তু আলুটা আগেই ফ্রাই করে রেখেছি। ওইটাই আমি এখন অ্যাড করছি। পানি দিয়ে দিয়েছি। দেখেন আমি জাস্ট হয়তো আপনাদেরকে দেখাইছি যে এখানে হয়তো ৪ আঙ্গুলের মতো পানিটা এখানে দেওয়া হয়েছে। আমি এটা আসলে মেজারমেন্ট বলি না যে আপনার ১ কেজি পানির সাথে চাউলের সাথে ২ কেজি পানি নেবেন। আমি বলি কি চাউলটা যতটুকু আছে তার থেকে একটু উপরে যাতে পানিটা থাকে। বলক আসে, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বলকটা আসার পরে সরিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনার ফায়দা দেই নাই, এটা জাস্ট এমনিতে আমান দিয়েছি। আর দিয়েছি কেওড়ার জল ২ চা চামচের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন অনেকটা পানি শুকিয়ে আসছে। প্রথম পর্যায়ে আপনার বলক আসার পর্যন্ত আপনারা একটু আগুনটা হাই হিটে রাখতে পারেন। যখন বলকটা চলে আসবে সাথে সাথে কমিয়ে দেবেন। আর আপনার যখন মনে হবে যে হ্যাঁ আপনি পানি বেশি দিয়ে ফেলছেন, তখন অবশ্যই আপনি কি করবেন, আগুনটাকে হাই হিটে রাখবেন। আর যদি মনে হয় যে আপনার পানি কম হয়ে গেছে, তখন একেবারে লো হিটে রেখে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আপনার চাউল ডাউল সবকিছু সুন্দরভাবে হয়ে আসবে। দেখেন আমার প্রায় রেডি। এখন আমি কি করছি, একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন চাউলটা কতটা পারফেক্ট হয়েছে। একটু নাড়ার পর বুঝতে পারতেছেন কিনা জানি না। এই পর্যায়েও আসার পরে আপনাদের যদি মনে হয় যে না আপনাদের চাউল টাউল হয় নাই ঠিক মতো, তাহলে আপনারা আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আগুনটা কমিয়ে ফেলবেন। হালকা আগুনের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন সুন্দর হয়ে গেছে। আর পানি বেশি হয়ে গেলে আপনার হাই হিটে রাখবেন। আর পানি বেশি দিতে যাবেন না। চাউল থেকে একটু উপরে পানি যাতে থাকে, একেবারে বেশি না। দেখেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটার সাথে ভর্তা বলেন বা আপনার ঝাল মাংস বলেন, যেটাই বলেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। জাস্ট একবার হলেও আপনারা এটা ট্রাই করতে পারেন। অসাধারণ একটা রেসিপি। তো আজ এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।